সম্পর্কে আজকে মানে ধারণা দিব, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেমন করে কাজ করে আর দুই একটা প্রোগ্রামও দেখাবো। অনেক বেশি প্রোগ্রাম না দেখাইলেও হয়তো বা দেখাতে পারি একটা দুইটা আজকে। কারণ ওকে ম্যাম। আমাদের মিডের হচ্ছে সিলেবাস হচ্ছে এই পর্যন্ত, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত কিন্তু, হ্যাঁ। দেখা যাক কতগুলো শেষ করতে পারি আজকে। সবাই এত কম আসতেছে কেন, এখনো আসে নাই? আহ, এখনো অনেকেই জয়েন করে নাই ম্যাম। এটা আস্তে দেখতেছি। আস্তে জয়েন করতেছে। আজকে ক্লাসের পরে এই ইয়েটা স্লাইডটা দিয়ে দিব, আর আরেকটা পিডিএফ দিব। পিডিএফটা মানে আগেও দিছি, এই যে এই পিডিএফটা দেখতে পাচ্ছেন, একটা পিডিএফ দেখাচ্ছি। রোলস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা না দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে এটা এটা দিছিলাম আপনাদের, আপনারা মনে হয় খেয়াল করেন নাই। এখান থেকে কিছু জিনিস পড়াবো, পুরা হচ্ছে পিডিএফটা পড়াবো না। এখান থেকে কিছু জিনিস পড়তে হবে, ঠিক আছে? এজন্য এটাও বের করে রাখছি। আচ্ছা, আমি শুরু করি। সবাই আসুক, আমি হচ্ছে ওই ইয়ে থেকে, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করি। আসুক সবাই। দেখা যাচ্ছে না, বড় করব? আর একটু বড় করলে ভালো হয় ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে এখন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি জানি? আমরা জানি যে আসলে এইটা পড়ার আগেও আমাদের একটা জিনিস পড়তে হবে। 1 মিনিট। যে আমাদের কয় টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর স্লাইড থেকে পড়াচ্ছে। আসলে আমাদের প্রথমে জানা দরকার যে ল্যাঙ্গুয়েজ কত রকমের হয়। ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি হয় 3 রকমের, ঠিক আছে? মেন কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3 রকমের। কি কি? এগুলো হচ্ছে প্রোগ্রামিং মেশিন ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ না। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা সি ল্যাঙ্গুয়েজ জানি, সেটা কি ল্যাঙ্গুয়েজ বলেন তো? সি বা সি প্লাস প্লাস কি ল্যাঙ্গুয়েজ এটা? মেশিন ল্যাঙ্গুয়েজ ম্যাম। মেশিন ল্যাঙ্গুয়েজ। কে পারবে বলতে? সানজিদ একটা অ্যাসেম্বলি অ্যান্সার দিছে। ল্যাঙ্গুয়েজ। না। ম্যাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো যেটা ঠিক আছে। আমরাও ম্যাম দেখে এই বুঝতে দুইটা না পারি। হলে তো একটা হবেই ম্যাম। এটাও ঠিক অবশ্য। মানে ম্যাম, মেশিনও না। যখন আমরা ম্যাটল্যাব করছিলাম তখন স্যার বলছিল যেটা প্রোগ্রাম দেখে আমরাও বুঝতে পারি, মানুষও বুঝতে পারে, কম্পিউটারও বুঝতে পারে, ওটা হাই লেভেল। হ্যাঁ, হাই লেভেলের, হ্যাঁ ঠিকই স্যার বলছিলেন। কারণ আমরাও যেটা বুঝতে পারি, যেটা মেশিনও বুঝতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এর জন্য সিকে বলা হয় হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যেটা হচ্ছে মেশিন বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে মেশিনের ল্যাঙ্গুয়েজটা কি? মেশিনের ল্যাঙ্গুয়েজ অবশ্যই 1 অথবা 0। মেশিন মানে কি? কম্পিউটারকে বোঝাচ্ছে মেশিন, ঠিক আছে। তাহলে কম্পিউটার কোন ভাষা বোঝে বলেন তো? কম্পিউটার কি বোঝে যে ইনপুট ইট আউটপুট ইট এরকম করে দিলে কি আমাদের কম্পিউটার বুঝবে? আমাদের কম্পিউটার এগুলো বুঝবে না। হ্যালো, শোনা যাচ্ছে না? জি শোনা ম্যাম, যাচ্ছে ম্যাম। শুনছি। হ্যাঁ, তো কম্পিউটার এরকম করে কথা বললে বুঝবে না। কম্পিউটার বুঝবে শুধু হচ্ছে 1 আর 0-র ভাষা, ঠিক আছে। বাইনারি দুইটা সংখ্যা। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু পড়ি। বলছে ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেশিনস কনসিস্টিং অফ বিটস ওয়ান্স অ্যান্ড জিরোস পুট টুগেদার ইনটু চাঙ্কস ইন লাইক বাইটস। মানে হচ্ছে 1 অথবা 0 যদি আমরা আটটা আটটা করে 16টা বসাই, তাহলে কি হয়? 1 বাইট সমান কয়টা, কত বাইট বিট হয়? সমান হয় হচ্ছে 8 বিট, ঠিক আছে। গ্রুপ অফ 8 বিটস। 1 বাইট সমান 8টা বিট। অ্যান্ড লটস অফ আদার লার্জার সাইজেস। মানে হচ্ছে যদি আবার 8 বিট নিই, মানে 2টা বাইট নিই, তাহলে হচ্ছে 16 বিট হয়। 16 বিট আবার হচ্ছে কি হয়? ওয়ার্ড হয়, ঠিক আছে। মানে আরো লার্জার সাইজ তৈরি করা যেতে পারে। আর সবগুলো বিটই কি হবে? 1 অথবা 0, ঠিক আছে। 8টা 1 বা 8টা 0 বা এই দুটার কম্পিটিশন নিলে একটা বাইট হবে, তার চাইতে বেশি নিলে বাইটেরও বেশি বেশি হবে, অনেক লার্জার সাইজ তৈরি হবে, ঠিক আছে। এখন বলছে ইট ইজ হাইলি আনলাইকলি ইউ উইল এভার হ্যাভ টু রিটার্ন ইন রাইট ইন মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট ইন দ্য ওল্ড ডেজ we used to plot ones and zeros on the graph paper and then type them in to make pictures appear on the computer screen. মানে আমাদের কখনো মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে হয় না। আমরা যেটা লিখি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে মেশিনকে বুঝতে হয়, ঠিক আছে। কারণ আমরা তো আর 1 আর 0 দিয়ে লিখতে পারবো না।
আমরা যেটা করব, যেটা লিখবো সেটা হচ্ছে ইনকোড হয়ে মেশিন বুঝে তারপরে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা করব সেটা কি করবে, আমরা যেটা লিখবো সেটা কম্পাইলার ভাঙ্গে ভাঙ্গে আমাদের মেশিনকে বুঝাবে, তারপরে সেটা রান হবে। ঠিক আছে, এটা গেল একটা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র ভাষা বুঝছে 1 আর 0। ঠিক আছে, এরপরেরটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নিমোনিক্স কি? নিমোনিক্স সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? আপনারা কেউ জিআরই এর ওয়ার্ড পড়েন? না ম্যাম, কোনো ধারণাই নাই। আচ্ছা ঠিক আছে, মানে এই কথাটা কেন বলতেছি, জিআরই ওয়ার্ড যারা পড়ে তারা কি করে জানেন, অনেকগুলো ওয়ার্ড পড়তে হয়। ম্যাগুসের 1000টা ওয়ার্ড পড়তে হয় মোটামুটি। ঠিক আছে, তারপরে কাপলানের 400টা, আর ব্যারন্সের 333টা, অনেকগুলো ওয়ার্ড পড়তে হয়। ঠিক আছে, তো এগুলো ওয়ার্ড পড়ার জন্য কি করে, নিমোনিক্স মনে রাখে। নিমোনিক্স বলতে ধরেন একটা হচ্ছে আমি একটা ওয়ার্ড বলি, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে হচ্ছে উচ্ছেদ করা। ঠিক আছে, অ্যাব্রোগেট মানে হচ্ছে একজন তারপরে ব্রো গেট। ঠিক আছে, একজন ব্রোকে মানে একজন ছেলেকে গেট থেকে বের করে দেওয়া, মানে এরকম করে নিমোনিক নিয়ে মনে করে করে উচ্ছেদ করা মনে রাখতে হবে। বুঝতে পারছেন নিমোনিক্স মানে কি তাইলে? মানে একটা ওয়ার্ডকে মানে ভাঙ্গে ভাঙ্গে মনে রাখা। বুঝতে পারছেন? এরকম আর কি। জি তো ম্যাম, বুঝতে এখানকার পারছি। নিমোনিক্স হচ্ছে ওই নিমোনিক্স এর মতো না হলেও এটা মনে করার জন্য এগুলো আমার পয়েন্ট জানতে হবে। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য এই পয়েন্ট গুলো জানতে হবে, এই জন্য এখানে নিমোনিক্স লিখছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ, আচ্ছা আমি কি রেকর্ডিং অন করছি? হুম। জি ম্যাম। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ লিটল ইজিয়ার দেন মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ চাইতে অবশ্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজি হবে। ঠিক আছে, বাট নট মাচ। ইট ইউজেস মোর কনভেনিয়েন্ট নাম্বার, symbols and abbreviations to describe the huge string of ones and zeros to make it both easier and more memorable to type in instructions. The computer knows that certain strings of numbers are commands, so assembly language lets you use English-like strings instead of numbers to refer to this. Plus, with assembly language, you have access to all kinds of resources to organize your programming code. মানে মেন কথা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে পারি বিভিন্ন ডাটা। ঠিক আছে, ডাটাকে ডিক্লেয়ার করার পরে কি করতে পারি, ডাটার মধ্যে বিভিন্ন জিনিস স্টোর করতে পারি, তার মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, যেটা এএলইউ এর কাজ, বিভিন্ন রকমের ক্যালকুলেশন বা বিভিন্ন রকমের কোড প্রডিউস করতে পারি। ঠিক আছে, এখন দেখেন বলছে দেন ইউ টেল আ প্রোগ্রাম কল্ড অ্যাসেম্বলার টু অ্যাসেম্বল ইউর ইনস্ট্রাকশনস। ঠিক আছে, হুইচ জাস্ট মিনস দে গেট টার্নড ইনটু ওয়ান্স এন্ড জিরোস ফর ইউ। মানে আমরা আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখবো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 1 আর 0 নাই, কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করবে 1 আর 0-তে। কাকে কনভার্ট করবে? অ্যাসেম্বলার। ঠিক আছে, কারণ 1 আর 0-তে কনভার্ট না করলে আমাদের মেশিন বুঝতে পারবে না। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা কিন্তু লো লেভেল, সো এটাকে হচ্ছে আমাদের করার জন্য একটা প্রোগ্রাম লাগবে যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এই তো। তারপরে আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি আর কি, সি লেভেল ল্যাঙ্গুয়েজ অলরেডি আমরা করে আসছি। ঠিক আছে, বলছে the third type of language are the high level languages. These languages use English like statements and symbols and are independent of the type of computer you are using. You can even put in lots of English levels and comments to help me remember what the instructions are doing. আচ্ছা, যদিও যখন হচ্ছে আমরা কি করতাম, স্ক্যানএফ অথবা প্রিন্টএফ দিয়ে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতাম, ধরেন প্রিন্টএফ দিয়ে, তখন পাশে হচ্ছে সেমিকলন দিয়ে আমরা লিখতাম না এটার মিনিং কি, এটা তো লিখতাম তাই না, যে এটার মিনিং হচ্ছে যে এটা আউটপুটটাকে ডিসপ্লে করতেছে বা এরকম। তারপরে যখন হচ্ছে আমরা ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ দিতাম না, এরকম ইনক্লুড দিয়ে দুইটা কি বলে গেটার অর ইকুয়াল চিহ্ন, গেটার চিহ্ন দিয়ে কি করতাম, যে stdio ডট এইচ লিখতাম। এটার মানে কি, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনটা যদি আমরা না দিই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার প্রোগ্রামের ভেতরে যে স্ক্যানএফ অথবা প্রিন্টএফ আছে এগুলাকে চিনতে পারবে না কিন্তু। এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, তো এখানে বলছে কি যে এগুলোর মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পাশে পাশে তার হচ্ছে কমেন্ট লিখতে হয়। কমেন্ট লিখলে কি হয়, আমরা বুঝতে পারি যে ইনস্ট্রাকশনটা কি বোঝাচ্ছে। মনে আছে না, আপনারা লিখছেন না? বা না লিখলেও দেখছেন তো, ওটা আপনারা লিখবেন না, বাট যেগুলো প্রোগ্রাম করানো হয়েছে বা দেওয়া ছিল সেগুলোর পাশে লেখা থাকছে কিন্তু। দেখছেন কি খেয়াল করে? মালিহা আসছে নাকি আজকে? জি ম্যাম। মালিহা কি লেখা থাকতো বলেন তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পাশে? জানি না ম্যাম, ভুলে গেছি। আচ্ছা ঠিক ওই আছে। যে সেমিকোলন।
হ্যাঁ, যখন হচ্ছে কোনো একটা আমি কমান্ড লিখতাম, কমান্ডের পাশে কি লেখা থাকতো, ওটার ইনস্ট্রাকশন লেখা থাকতো না, মানে ওই কমান্ডটা কি কাজ করতেছে, যেটা আমাদের মানে প্লে করলে রান করলে ওইটা অংশটা চালু হতো না। একটা ওই যে টান টান চিহ্ন দিয়ে লেখা থাকতো মাঝখানে যে এটার মিনিং হচ্ছে এটা। তখন প্রিন্টএফ দিয়ে রাখলে এটার মিনিং ছিল কি, যে এটা আউটপুটটা ডিসপ্লে করতেছে, এরকম ছিল না? মনে আছে না ম্যাম, মারুফা? আমরা এভাবে কমেন্ট লিখে ম্যাম করি, আপনি কমেন্ট কি লেখা শিখছিলাম। ম্যাম আপনি কি যে প্রোগ্রাম শেষে পাই দিয়ে যে লেখা থাকে যে প্রিন্ট আসলে মানে এটা বুঝাইতেছিলাম, হ্যাঁ হ্যাশট্যাগ হ্যাঁ যেটা হ্যাঁ প্রোগ্রামে হ্যাঁ, রান করার কথা বলতেছেন? আমি রান করার কথা বলতেছি না, আমি বলতেছি যে হচ্ছে ওটার ম্যাম পাশে ওই যে পাশে ইনস্ট্রাকশন লেখা লেখা থাকে থাকে। মানে ওটা প্রোগ্রামের কোনো কাজ থাকে না, কিন্তু মানে আমরা বুঝানোর জন্য লেখা হ্যাঁ রাখছি হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলছি মালিয়া, ঠিকই বলছেন। হ্যাঁ, আচ্ছা। তারপর এখন দেখেন, this makes your programs much easier to read and modify. There are far more high level languages than any type of the computer language, each one tailored for a certain kind of use. বলছে যে এটা অনেক বেশি ইজি, ঠিক আছে, অবশ্যই ইজি হবে, কারণ আমরা প্রত্যেকটা কমান্ডের মিনিং বুঝতে পারতেছি, ওটা পড়তে পারতেছি, প্লাস মডিফাই করতে পারতেছি, ঠিক আছে। আর যেমন হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কি করতো, আমার ইয়ে করার জন্য একটা প্রোগ্রাম লাগে অ্যাসেম্বলার নামে, সেরকমই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার লাগে, ঠিক আছে। কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, মানে কম্পাইল করতে হয়। আচ্ছা, আমাদের একটা যখন কোনো কোড রান করি আমরা, ঠিক আছে, ডিবাগিং করা মানে কি আর কম্পাইল করা মানে কি বলেন তো, দুটার মধ্যে পার্থক্য? ডিবাগ আর সরি, ডিবাগ অথবা ইন্টারপ্রিটার আর কম্পাইলার। ডিবাগিং হচ্ছে ভুল ধরা। ম্যাম, ডিবাগিং ইয়াতে হচ্ছে প্রোগ্রামের ভুল কোন থাকলে লাইনটাতে কোনো ভুল আছে ওইটা আইডেন্টিফাই করা, আর আর কম্পাইল হচ্ছে প্রোগ্রামটাকে রান করানোর জন্য, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি ল্যাঙ্গুয়েজ ইয়ে করে, কনভার্ট করে। আচ্ছা আমি বলি, দুজনেরটাই ঠিক আছে। যেটা মারুফা বললো যে কম্পাইলারটা হচ্ছে কি করে, বাইনারিতে কনভার্ট করে যাতে করে এটা রান হয় স্মুথলি। পার্থক্য হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার অথবা ডিবাগিং এর মধ্যে, যে কম্পাইলার প্রত্যেকটা লাইন চেক করে 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 একদম রান করার পরে দেখায় যে কোন লাইনে কয়টা ভুল, মানে যদি কোনো ভুল থাকে না হলে রান হয়ে যায় স্মুথলি, ঠিক আছে। না হলে কম্পাইলার দেখায় কত কত লাইনে কোন কোন ভুল আছে। আর ডিবাগিং অথবা ইন্টারপ্রিটার কি করে, এটা একবার রান হয় না, যদি একটা লাইনে কোনো প্রবলেম বা হচ্ছে ইরর পাই ওখানে আটকে যায়, ওটা ঠিক না করা পর্যন্ত পরবর্তী ভুলে যায় না বা পরবর্তী লাইনে যায় না। পার্থক্যটা বুঝা গেছে? হ্যালো, আচ্ছা একটু দাঁড়ান তো। হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে কম্পাইলার আর এর মধ্যে পার্থক্য কি, ইন্টারপ্রিটার অথবা ডিবাগিং এর মধ্যে, যে কম্পাইলার পুরা প্রোগ্রামটাকে রান করবে, ঠিক আছে, তারপরে যে কয়টা ভুল পাবে, যে কয়টা মানে একটা প্রোগ্রামে ধরেন আপনাদের লিখতে অনেক সময় ভুল হয় বা অনেক কিছু ভুল থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ভুল দেখাবে নিচে, ঠিক আছে। আমাদের যে হচ্ছে ইয়ে আছে ইরর, সেই ইরর গুলা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা লাইন মানে কয়টা লাইনে কয়টা ইরর আছে সেটা দেখাবে। আর যদি ইন্টারপ্রিটার অথবা ডিবাগিং ইউজ করি তাহলে কি করবে, ওরা প্রত্যেকটা লাইনের ভুল চেক করে, ঠিক আছে, যেই প্রথম একটা ইরর পাইলো সে ওখানে আটকে গেল, কিন্তু ওরা ঠিক না করা পর্যন্ত পরের লাইনে যাবে না, ঠিক আছে। এটা যদিও পরীক্ষায় আসবে না, এটা আপনাদের বলতেছি আর কি, এই, ঠিক আছে। ওকে, এখন এখন প্রথম দিকে চলে যাই। এই যে রুলস ফর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কয়েকটা রুলস আছে যেগুলো আপনারা অলরেডি জানে গেছেন, তাও হচ্ছে আরেকবার এটা করতেছে আর কি, বলতেছি, ঠিক আছে। জানে গেছেন কারণ হচ্ছে ওই যে মুভ কমান্ড কেমন করে লিখতে হয়, কি কমান্ড কেমন করে লিখতে হয় এটা জানেন আপনারা, ঠিক আছে। ওই জন্য ওইগুলোই বারবার এখানে আর কি বলা আছে, যে অপকোড কোথায় লিখতে হয়, অপারেন্ড কোথায় লিখতে হয়, মানে ধরেন অপারেন্ড বলতে যার উপরে কি অপারেশন করা হচ্ছে, তাই না। আর অপকোড মানে যেটা যে ইনস্ট্রাকশন ইউজ করে আমরা অপারেশনটা করতেছি, ঠিক আছে। এখন দেখেন, the assembly language programming 8086 has some rules such as, এক নম্বরটা, the assembly level programming 8086 code must be written in upper case letters. আপার কেস লেটার্স তার মানে মুভটাকে কি আপনারা স্মল লেটার লিখতে পারবেন, MOV,
স্মল এম ও ভি না ম্যাম, লেখা পারবেন? যাবে না। না ম্যাম, হ্যালো, লেখা যাবে না ম্যাম। হ্যাঁ লেখা যাবে না। আর সি ল্যাঙ্গুয়েজে আপনারা কি এটা কি লেটার সেন্সিটিভ ছিল, মানে আপার বা লোয়ার কেস সেন্সিটিভ না ছিল? ম্যাম, সব ছোট হাতে লিখতে হবে। আচ্ছা, সেটাই হচ্ছে, এটার জন্য এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর ওটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। হাই লেভেল ছিল কারণ হচ্ছে এটা লেটার সেন্সিটিভ ছিল না, ঠিক আছে, আপার কেস অথবা লোয়ার কেস সেন্সিটিভ ছিল না। আচ্ছা, এটা হচ্ছে সেন্সিটিভ, কিন্তু ওই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আপার কেস লিখতে হবে। তারপরে the labels must be followed by a colon, for example label such that, মানে লেবেল বলতে কি বোঝাচ্ছে, মানে ধরেন আপনারা কোনো একটা ওই যে আমি বললাম যে সি ল্যাঙ্গুয়েজে যেমন একটা কোলন লেখার পরে হচ্ছে, কোলন দেওয়ার পরে বা সেমিকোলন দেওয়ার পরে আমাকে লিখতে হতো এটার মিনিং কি, সেরকমই এখানেও হচ্ছে কি করতে হবে, একটা কোলন দিতে হবে, ঠিক আছে। কোলন দেওয়ার পরে গা আমার এটার ইনস্ট্রাকশনের ইয়ে লিখতে পারবো। তারপর বলছে অল লেভেলস এন্ড সিম্বলস মাস্ট বিগিন উইথ আ লেটার, একটা লেটার দিয়ে শুরু হবে। এটা হচ্ছে যেমন ধরেন মুভ দিলাম, ঠিক আছে, এ কমা বি, এ একটা লেটার না, এটা কোনো নম্বর না, ঠিক আছে, নম্বর দিয়ে শুরু হতে পারে না। আরো কিছু কিছু জিনিস দেখাবো, এটা শেষ হোক তারপর। অল কমেন্টস আর টাইপড ইন লোয়ার কেস, মানে যেগুলো কমেন্টস তৈরি করব, মানে লেভেল দেওয়ার পরে কমেন্ট লিখতে হবে সবগুলোই লোয়ার কেসে লিখতে হবে, ঠিক আছে। যদি আপনাদেরকে লিখতে বলি তাইলে কমেন্টস লিখবেন, তাছাড়া আপনাদের আসলে কমেন্ট লিখতে হয় না, কমেন্টটা ইউজ হয় শুধুমাত্র বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আব্দুল কাদের লিখছে শুধু কানেক্টিং দেখাচ্ছে, কেন? তাই আপনারা কি ঢুকতে পারতেছেন না? সেম প্রবলেম, কানেক্টিং ম্যাম, কিছু হচ্ছে কিছু না। জায়গায় প্রবলেম, অনেকজনই ঢুকতে পারতেছে না, নেটওয়ার্ক প্রবলেম করতেছে আজকে মোটামুটি একটু। কালকেও কালকে এমন ছিল ম্যাম। কালকে তো সব সারা দেশে ছিল, মানে সবকিছুতেই সমস্যা ছিল কালকে, ঠিক আছে। কালকে আমি আমার আপুর সাথে জি কথা ম্যাম। বলতেছিলাম, প্রচন্ড মানে সমস্যা হচ্ছিল, মানে কথাই শোনা যাচ্ছিল না, কানেক্টিং কানেক্টিং আসতেছিল এরকম। ম্যাম, সেকেন্ড সাবমেরিন কেবলটার সমস্যার কারণে এই নেটেরই সমস্যা হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যারা ঢুকতে পারতেছে না তাদেরকে একটু চেষ্টা করতে বলেন আরেকবার, ঠিক আছে, আপনার কোনো ফ্রেন্ডরা। আচ্ছা, এখন দেখেন, দ্য লাস্ট লাইন অফ দ্য প্রোগ্রাম মাস্ট বি ইন্ডেড উইথ দ্য ইন ডিরেক্টিভ, মানে অবশ্যই আমাদের যখন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজেও লিখতাম তখন কি করতাম, ইন দিতাম না। ইন না দিলে তো একটা লুপ যদি থাকতো, তাহলে লুপটা চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো। এখানে সেম ভাবে ইন দিতে হবে, কিন্তু সবগুলো বড় হাতের, ঠিক আছে, ই এন ডি। তারপরে 8086 processor have two other instructions to access the data such as word ptr for word 2 bytes and byte ptr for byte। আচ্ছা, ওয়ার্ড আমি বলছিলাম কি দুইটা বাইট মিলে একটা কি হয়, ওয়ার্ড হয়, ঠিক আছে। আর বাইট মানে তো 8 বিট, আর তাহলে ওয়ার্ড বাইট মানে কত হবে, তাহলে 16 বিট হবে, ঠিক আছে। দুই রকমের জন্য ইউজ হয় হচ্ছে আমাদের 8086 টা। আছে কিন্তু আরো অনেক রকমের, স্ট্রিং এর জন্য আছে, তারপর ডাবল ওয়ার্ডের জন্য আছে, ঠিক আছে। কিন্তু আমরা ইনস্ট্রাকশন ইউজ করব 8086 এর ক্ষেত্রে, যেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখবো সেটা শুধুমাত্র আমাদের মানে কি বলবো, এটা লিমিটেড হবে ওয়ার্ড এবং বাইটের মধ্যে, এর চাইতে বড় কোনো আমরা ডাটা নিব না। ওয়ার্ড অথবা কি বলে 8 বিট নিব, ঠিক আছে, ওয়ার্ড বলতে 16 বিট অথবা বাইট বলতে 8 বিট নিব শুধু, ঠিক আছে, ডাটাগুলো এর বেশি নিব না, কিন্তু এগুলো কিন্তু রুলস পড়তেছি যেগুলা, ঠিক আছে। তাহলে কয়টা রুলস গেল, সবচেয়ে ইম্পর্টেন্ট রুল কি, যে আমাদের অবশ্যই কোডটা লিখতে হবে আপার কেস লেটারে, ঠিক আছে। সেরকম ভাবেই যদি আমরা কোনো কমেন্ট লিখতে চাই তাহলে কি করতে হবে, কমেন্টটা অবশ্যই সেমিকোলন বা কোলন দিয়ে তারপরে হচ্ছে ছোট হাতের লেটারে লিখতে হবে, লোয়ার কেসে, ঠিক আছে, যদি আমরা কোনো কমেন্ট লিখতে চাই। তারপরে কি করতে হবে, আমাদের সব লেবেল বা সিম্বল গুলো অবশ্যই একটা লেটার দিয়ে শুরু হতে হবে, ঠিক আছে, কোনো নম্বর দিয়ে না। লাস্ট লাইনে আমাদের একটা ইনডিরেক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আর আমাদের 8086 এর ক্ষেত্রে আমরা অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, প্রোগ্রামিং যেটা করব, সেটা শুধুমাত্র দুইটার ক্ষেত্রে কনফাইন থাকবে, একটা হচ্ছে 8 বিটের ডাটা অথবা 16 বিটের ওয়ার্ড, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? নেক্সট স্লাইডে গেলাম, যাবো? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, সৌরভ আছে? সৌরভ, সৌরভ কিছু বুঝতেছেন? তারপর অর্পণ। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাম, হ্যালো, হাসিবুল। আচ্ছা, মশিউর সোহাগ, মশিউর,
জি ম্যাম। এই আপনি ক্লাস করেন না, মাঝে মাঝে ক্লাস করেন না কেন? ম্যাম অসুস্থ ছিলাম কাল একটু, এই জন্য ক্লাস করতে পারিনি। ক্লাসগুলো একটু করার চেষ্টা করেন, বুঝছেন? আচ্ছা, সুমন আছে, সুমন, সুমন বুঝতেছেন? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর আপনারা সবাই আমি গ্রুপে দিছি, যে দেখছেন তো যে পরীক্ষা হচ্ছে সামনের সপ্তাহে, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবেন, যেগুলো আমি পড়তে বলছি সেগুলো খুব ভালো করে পড়বেন। এই, আচ্ছা তারপরে এখন দেখেন, এই যে মুভের পরে a কমা b দিছি, এই মুভটা হচ্ছে অপকোড, মানে যেটা আমার মেইন ইনস্ট্রাকশন, বা যেটা হচ্ছে আমি কি করবো, যেটা দিয়ে আমি অপারেন্ড কে কন্ট্রোল করবো, সেটা হচ্ছে অপকোড, ঠিক আছে? আর অপারেন্ড গুলো কি, a আর b। এখন দেখেন, opcode. A single instruction is called as an opcode that can be executed by the CPU. Here the move instruction is called as opcode. আচ্ছা, যদি আমি এরকম লিখি add a, b, তাহলে এক্ষেত্রে opcodeটা কি হবে? হ্যালো, কি একজন বলেন? আচ্ছা, add, আচ্ছা কে বললো, নাইমা? জি ম্যাম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনার যদি ভুলও হয় কোনো সমস্যা নেই, যদি ঠিক হয় তাহলে কিন্তু আমি ক্লাস পারফরমেন্সের নাম্বার দিব, ঠিক আছে? এজন্য সবাই চুপ করে থাকবেন না, যেটা পারবেন সেটা বলে দিবেন, ভুল হইলে হইলো, কিছু হবে না। যদি ঠিক হয় তাহলে নাম্বার হবে, ঠিক আছে? ক্লাস ইভ্যালুয়েশনে আমি কিন্তু এটা নাম্বার দিব পারফরমেন্সে, যে 5 নম্বর আছে, ঠিক আছে? এই, ওকে। তাহলে বলতে অপকোডটা কি? অপকোডটা হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে কি হয়, এক্সিকিউট হয় সিপিইউর মাধ্যমে। এই উপরের উদাহরণে বা এক্সাম্পলে মুভটা ছিল হচ্ছে সে অপকোডটা। আমি যদি ওটার পরিবর্তে বলি অ্যাড a, b, তাহলে কি হবে, একটা হয়ে যাবে এক্ষেত্রে অপকোড, ঠিক আছে? অপারেন্ডস, তারপরে বলছে আ সিঙ্গেল পিস ডাটা আর কল অপারেন্ডস দ্যাট ক্যান বি অপারেটেড বাই দ্য অপকোড। মানে আমি যেটা বললাম যে অপকোড যার উপরে অপারেশন করে সেটাই হচ্ছে অপারেন্ড, ঠিক আছে? Example, subtraction operation is performed by the operands that are subtracted by the operand. যেমন এখানে syntax লিখছে sub মানে subtract b, c, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের হচ্ছে অপকোডটা হচ্ছে sub মানে সাব, আর হচ্ছে অপারেন্ড গুলো হচ্ছে b আর c, ঠিক আছে? এই সাবট্রাক্ট অপারেশনটা b আর c এর উপরে করলে কি হবে, b is equal to b minus c, তাই না? কারণ বিটা হচ্ছে ডেস্টিনেশন, সিটা হচ্ছে সোর্স। তাহলে ডেস্টিনেশনের মধ্যে ঢুকবে, বি এর মধ্যে ঢুকবে, কি ঢুকবে, বি মাইনাস সি করলে সি ঢুকবে না, বি মাইনাস সি করতে হবে, কারণ সামনেরটা দেখেন সাবট্রাক্ট লেখা আছে, সাবট্রাক্ট লেখা থাকলে সরাসরি সি ঢুকবে না, বি এর মধ্যে ঢুকবে বি মাইনাস সি, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? জি ম্যাম, বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তো পড়লাম এই তিনটা। এখন আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কি কি লাভ হয় আমাদের, ঠিক আছে, সেটা দেখতে হবে। বলছে দেখেন, কয়েকটা অ্যাডভান্টেজ দিলেই হবে পরীক্ষায়। ও আর গতদিন হচ্ছে আমাকে বলতেছিল, সঞ্চিতা বলছিল যে যেটা যেটা পড়াবেন ম্যাডাম সেটা রিলেটেড কোশ্চিন বলে দিলে ভালো হয়। তো আমি প্রথম থেকে একটু কোশ্চিন বলে দিই, ঠিক আছে, নাহলে পরে ভুলে যাই। প্রথম কোশ্চিনটা হতে পারে কি, এটা থেকে যে প্রথম স্লাইডটা পড়লাম সেখান থেকে কোশ্চিন হতে পারে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং 8086 হ্যাজ সাম রুলস, এটা লিখছে তো, আমি বলতে পারি যে মেনশন দা রুলস দ্যাট 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ফলোস, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমি দিই 3 নম্বর, তাহলে প্রত্যেকটা রুলই লিখতে হবে। এখানে রুল আছে কয়টা, রুল আছে 5টা, ঠিক আছে? তো 5টা রুলই লিখতে হবে, প্লাস একটা এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? তারপরে আমি এখান থেকে কি কোশ্চেন করতে পারি, আর একটা, ধরেন আমি এই যে আপনাদের যে পরীক্ষা হবে সামনে, ঠিক আছে, পরীক্ষার মধ্যে এই কোশ্চেন গুলো করতে পারি, তো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে, মানে 8086 এর ক্ষেত্রে আমরা সবসময় কি লেটার ইউজ করি, আপার কেস না লোয়ার কেস, আপার এটার কেস। আনসার দিতে হবে। হ্যাঁ, এটা আমি ভাইভাতে ধরতে পারি, ঠিক আছে? তখন তারপরে আমি বলতে পারি যে কোলনের পরে যে কমেন্ট লিখবো সেটা কিসে লিখতে হবে, আপার কেস না লোয়ার কেস, এটা কিন্তু আবার লোয়ার কেস, ঠিক আছে? তারপরে আমি কোনো একটা উদাহরণ দিতে পারি যে অ্যাড সামথিং, মানে ধরলাম a, b, এটার মিনিং কি বুঝায় বলেন, কারণ এটার মিনিং কি, যে অ্যাড করার মানে হচ্ছে কি a আর b অ্যাড করব, আর ঢোকাবো কার মধ্যে, a এর মধ্যে, কারণ এটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে? এরকম করে আমাকে বোঝায় বলতে হবে পরীক্ষায়, ঠিক আছে? কারণ আমি এই ইয়েতে কিন্তু ভাইভাতে কিন্তু 15 মার্কস আছে, ঠিক আছে? মিডে। মিডে, জি ম্যাম। মিডের হচ্ছে ইয়েতে পরীক্ষার হচ্ছে নাম্বার বন্টন হচ্ছে 15 মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর 15 মার্ক হচ্ছে ভাইবা। বাট আগের মতন হচ্ছে এতদিন দেওয়া হবে না, কত টাইম দেওয়া হবে, টাইমটা এখনো জানানো হয়নি আমাদের, মানে স্যাররা জানাবেন আর কি ডিসিশন নিয়ে, তখন টাইমটা জানাই দিব।
বাট ভাইবাটা 15 মার্কস আর অ্যাসাইনমেন্টে 15 মার্কস হবে, এটুকু জানি। ঠিক আছে? ভাইবা তো শুনলাম যে কোয়েশ্চেনটা হবে কোয়েশ্চেনের উপরেই হবে। বুঝি নাই। ম্যাডাম ভাইবাটা হবে যে কোয়েশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য দেওয়া হবে, ওই কোয়েশ্চেনের অ্যান্সারটার উপরেই ভাইবাটা হবে, হ্যাঁ, বাইরে থেকে না। এরকমই। বাইরে থেকে না বলতে এখন কোশ্চেন যেগুলো করা হবে সেগুলো থেকেও ধরা ধরতে পারে, ওটা রিলেটেড কোশ্চেনও ধরতে পারি। মানে ধরেন কোশ্চেনে দেওয়া আছে যে রুল গুলো লেখেন, ঠিক আছে, তখন আমি রুল গুলো এতগুলো ধরবো না, জাস্ট যে কোনো একটা ধরবো, এরকমই বললাম আর কি, বুঝাইলাম। বাট সবসময় যে কোশ্চেন রিলেটেডই হবে, ধরেন একটা কোশ্চেন দিলাম যে ইনস্ট্রাকশনটা ঠিক না ভুল, তখন আপনারা লিখলেন, তো ওই কোশ্চেনটা না করে আমি আরেকটা ইনস্ট্রাকশন দিতে পারি। ব্যাপারটা এরকম, মানে রিলেটেড হবে বাট একটু আলাদাভাবে ধরতে পারি। বুঝতে পারছেন? এই জন্য সবকিছু আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কেমন করে কি ধরতে পারি। আর আমি তো পরীক্ষার আগে আপনাদের একটা সাজেশন দিবই, ঠিক আছে? সাজেশন দিলেই আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ম্যাডাম 50টা কোশ্চেন দিয়া দেন, ও ঠিকই মানে ভাইবা ধরবে। আচ্ছা ঠিক আছে, গতবারও তো আমি দিয়ে দিছিলাম, মারুফাতে দিয়ে দিছিলাম না মারুফা? জি ম্যাম দিচ্ছিলাম। হ্যাঁ, আশিকুর রহমান, ঠিক আছে। ম্যাডাম আমাদের রাব্বানি স্যার এরকম 43টা কোয়েশ্চেন দিতে, ওর মধ্যে বলেছে এত নাম্বারটা বলো উত্তর কি হবে, এইভাবে নিছিল ও, ভাইবাটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য আচ্ছা বললো। ঠিক আছে, এখন দেখেন অ্যাডভান্টেজেস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বলছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডস নলেজ অফ, এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 1 নম্বরটা, ইন্টারফেস অফ প্রোগ্রামস উইথ ওএস। ওএসটা কি বলেন তো? প্রসেসর এন্ড বায়োস, অপারেটিং সিস্টেম, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি করতে পারে? এটা ইন্টারফেস করতে পারে প্রোগ্রামের সাথে। কার সাথে? ইন্টারফেস অফ প্রোগ্রামস, মানে ইন্টারফেসটা কি বলছিলাম যে আমি দুইটা ইন্টারফেসের কথা বলছিলাম এখন পর্যন্ত আপনাদেরকে, একটা হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেস আর একটা হচ্ছে মেমোরি ইন্টারফেস। এগুলো ইন্টারফেস কি করে? মেনলি ইন্টারফেস মানে কি, মানে ধরেন আমাদের মাঝখানে ছিল একটা সিপিইউ, ঠিক আছে, তার 3 পাশে ছিল কি, এক পাশে ছিল মেমোরি ইন্টারফেস, এক পাশে ছিল ইনপুট আউটপুট ইন্টারফেস, মানে এক পাশে ইনপুট এক পাশে আউটপুট আর মাঝখানে হচ্ছে মেমোরি, ঠিক আছে? তো এই ইন্টারফেসের মানে হচ্ছে যে আমরা ইনপুটে যেটা পাবো সেটা হচ্ছে, সেটা আমরা কমিউনিকেট করতে পারবো সেই ইনপুটটাকে ওই সিপিইউ এর সাথে, ঠিক আছে? মানে এই ইন্টারফেসটা ইনপুটের সাথে আমার সিপিইউ এর ইন্টারফেস মানে হচ্ছে ইনপুটে যে ইনফরমেশন থাকবে সেটা আমি নিরবিচ্ছিন্ন ভাবে সিপিইউ কে দিতে পারবো, সিপিইউ আবার ইনপুটকে আরেকটু জানাতে পারবে যে এটা ভুল বা এরকম, ঠিক আছে? মেমোরি ইন্টারফেস বলতে মেমোরিতে যে ইনফরমেশন আছে সেটাও সিপিইউ এর সাথে নিরবিচ্ছিন্ন ভাবে আমি ইয়ে করতে পারবো, কমিউনিকেট করতে পারবো ওই ইনফরমেশন গুলো, ঠিক আছে? আউটপুটের ক্ষেত্রেও সেম। তো এই ক্ষেত্রে ইন্টারফেস বলতে কি বোঝাচ্ছে যে এই প্রোগ্রাম গুলোর ইন্টারফেস আছে কার সাথে? অপারেটিং সিস্টেমের সাথে, ঠিক আছে, প্রসেসরের সাথেও এবং বায়োসের সাথেও। তো এটা হচ্ছে একটা মেইন কি বলে অ্যাডভান্টেজ, ঠিক আছে? 2 নাম্বারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডাটা ইন মেমোরি এন্ড আদার এক্সটার্নাল ডিভাইসেস, মানে ডাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি মেমোরিতে এবং আদার এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে, মানে আদার এক্সটার্নাল ডিভাইস বলতে যে আউটপুট ডিভাইস গুলো আছে তার মাধ্যমে, ঠিক আছে? ডাটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ঠিক আছে? তাই বলছে হাউ প্রসেসর অ্যাক্সেস এন্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশন, মানে প্রসেসর কেমন করে অ্যাক্সেস করে এবং কেমন করে এক্সিকিউট করে ইনস্ট্রাকশন সেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমেন্টস পড়ে জানতে পারবো। তারপর বলছে হাউ ইনস্ট্রাকশনস অ্যাক্সেস এন্ড প্রসেস ডাটা, মানে এখানে একই জিনিস লিখছে একটা, যে কেমন করে আমি ইনস্ট্রাকশনটা অ্যাক্সেস করব, যেটা ওপরেটাতে পড়লাম, আর একটা কি বলছে প্রসেস কেমন করে করবে ডাটা সেটাও জানতে পারবো, ঠিক আছে, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তারপর বলছে হাউ আ প্রোগ্রাম অ্যাক্সেস এক্সটার্নাল ডিভাইসেস, মানে কেমন করে একটা প্রোগ্রাম এক্সটার্নাল কোনো ডিভাইসের মাধ্যমে কানেক্ট হয়ে আউটপুট দিতে পারে সেটাও আমরা জানতে পারবো, ঠিক আছে? তো এই কয়টা হচ্ছে মেন অ্যাডভান্টেজ। আর নিচে যে 3টা আছে সেটা হচ্ছে কি বলবো, মানে লেস ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো 5টা পড়লেই হবে। জাস্ট আমি কয়েকবার বলে দিচ্ছি। আদার অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ইট রিকোয়ার্স লেস মেমোরি অ্যান্ড এক্সিকিউশন টাইম, এটা খুবই কম মেমোরি লাগে এবং এক্সিকিউশন টাইমটাও খুবই কম। আচ্ছা, আপনারা কোনো কেউ কি ইউ হান্টে বা কোনো অনলাইন কোড প্রোগ্রামিং করেন, যারা প্র্যাকটিস করেন আর কি? ইউ হান্ট নামে একটা ইয়ে আছে, ইয়ে আছে, কি বলেন, অনলাইন সাইট আছে, ঠিক আছে? ওইখানে হচ্ছে মানে সি বা সি প্লাস প্লাসে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনাদের হচ্ছে কোড লিখতে পারেন, বুঝছেন, কোনো একটা প্রবলেম দেওয়া থাকলে। তো কি হয় এখানে হচ্ছে আপনি যে সঠিক কোড লিখলেই আপনার মানে অ্যান্সারটা নিবে তা না, এখানে বিভিন্ন জিনিস দেখে। সঠিক কোড তো লাগবেই, বিভিন্ন ভ্যালু বসায় দেখে, ওরা ডাটা বসায় দেখে যে ঠিক আছে কিনা। তারপরে কি করে দেখে এক্সিকিউশন টাইমটা কেমন, কারণ এক্সিকিউশন টাইমের উপর ইফিসিয়েন্সি ডিপেন্ড করে। একটা কোড তো আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি,
তো ওই কোড যেটা আমরা লিখবো ফোর্সেসে একদম টাইম তারপর কতটুকু মেমরি নেবে সব সেট করে দেয়, এইটুকু মেমরি এই টাইম মানে এই কর্নার ভ্যালু মানে কর্নার কি বলে এটা, কন্ডিশন গুলো ফুলফিল না হলে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ অ্যাকসেপ্ট করে না। ওটা হচ্ছে মানে খুবই কি বলবো পুঙ্খানুপুঙ্খ হবে দেখে, ঠিক আছে, যে টাইমটাও যদি কম না লাগে, মানে একটা মানে স্পেসিফিক টাইম দেওয়া থাকে ওদের, না তো করলে তখন হচ্ছে এটা আর কি ইয়ে দেখায় যে নট অ্যাকসেপ্টেড বা এটা হয় নাই, ঠিক আছে। তো এই জন্য এক্সিকিউশন টাইমটা কম লাগাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? আচ্ছা, তারপরে বলছে ইট অ্যালাউজ হার্ডওয়্যার স্পেসিফিক কমপ্লেক্স জবস ইন ইজিয়ার ওয়ে। আর একটা বলছে ইট ইজ সুইটেবল ফর টাইম ক্রিটিক্যাল জবস। এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু নাকি এটাতে আগে দেখাই, এটাই আগে দেখাই, আপনারা সেদিকে ভুলে গেছিলেন। এটা হচ্ছে মেমোরি অ্যাক্সেস। মেমোরি অ্যাক্সেস বলতে এখানে মেইনলি বোঝাচ্ছে আমাদের কাকে, ফিজিক্যাল অ্যাড্রেসকে, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের কি কি বলছিলাম, দাঁড়ান আগে নিচে যাই। ম্যাডাম 4টা। এই যে এখানে দেখেন ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমরা কি করব, আমরা বিএক্স বা বিপি কে, বিএক্স এর সাথে বিপি আর এসআই এর সাথে ডিআই, ঠিক আছে। আর একটা জিনিস আছে, ওপরে যাচ্ছে একটু দাঁড়ান। আচ্ছা, এইটা পড়ানোর আগে আমি একটু অন্য জিনিস পড়াতে চাচ্ছি, একটু দাঁড়ান, স্টপ হেয়ার। আমি যেটা পিডিএফটা দেখাচ্ছিলাম আমি পিডিএফ এ যাচ্ছি, একটু দরকার এটা এখন, আগেটা পড়ে আসি। দেখা যাচ্ছে পিডিএফটা, পিডিএফটার নাম দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কোন পিডিএফ এটা, এটা দেওয়া আছে আপনাদের কাছে। দেখা যাচ্ছে। এই যে ইউনিট 2 নামে, ঠিক আছে, 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এইটা দেওয়া আছে। আর আপনারা যদি না পান আমি আজকে আবার দিয়ে দিব তাহলে। এখানে ওপরের গুলা না, ওগুলো ওগুলো আপনাদের বেশিরভাগই হয়ে গেছে পড়া। যেটা পড়তে হবে এখন সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এগুলা। এখন দেখেন এখানে বলছে দুইটা মানে মানে আপনাদেরকে এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে যে কি কি পারমিটেড বা কি কি কোন অ্যাড্রেসিং মোড। মানে কিছু কিছু জিনিস থাকে পারমিট করা থাকে, কিছু কিছু জিনিস পারমিট করা থাকে না, ঠিক আছে। মানে আপনি সেগুলো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন না যেগুলো পারমিট করা নাই। এখন আমি সেগুলো পড়াবো যেগুলো পারমিট করা আছে প্লাস পারমিট করা নাই প্লাস কোন অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, বা কোন অ্যাড্রেসিং মোড আপনি কোন ইনস্ট্রাকশন ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন বলছে প্রথমে এলডিএস, ঠিক আছে। আপনারা এলডিএস মানে মনে আছে কি কি হয়, লোড ডিএস উইথ ডাটা, ঠিক আছে। ওই যে এলডিএস একটা আপনি পড়াইছিলাম ইনস্ট্রাকশন, এলডিএস এলইএস, মনে আছে? আচ্ছা, এখন বলছে টু লোড দ্য সেগমেন্ট রেজিস্টার্স উইথ ইমিডিয়েট ডাটা। সেগমেন্ট রেজিস্টার কয়টা আছে আগে এটা বলেন। সেগমেন্ট রেজিস্টার 4টা না? জি ম্যাম 4টা। একটা হচ্ছে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, তারপরে হচ্ছে স্ট্যাক এক্সট্রা সেগমেন্ট, এক্সট্রা একটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা সেগমেন্ট। তো আমাকে যখন এই সেগমেন্ট রেজিস্টারে আমি ডাটা ঢুকাইতে পারবো কিন্তু ইমিডিয়েট ডাটা ঢুকাইতে পারবো না। এটার মিনিং কি আমাদের মনে আছে? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড মানে সরাসরি ডাটাটাই ঢুকানো যায়, কিন্তু আমরা এখানে বলছে দেখেন টু লোড দ্য সেগমেন্ট রেজিস্টার্স উইথ ইমিডিয়েট ডাটা ওয়ান উইল হ্যাভ টু লোড এনি জেনারেল পারপাস রেজিস্টার উইথ দ্য ডাটা and then it will have to be moved to that particular segment register। মানে আপনারা এই যে দেখেন 1 নম্বরে দেওয়া আছে নট পারমিটেড বা ইনভ্যালিড, দেখতে পাচ্ছেন? মানে কোনো সেগমেন্ট রেজিস্টারে সরাসরি কোনো ডাটা ঢুকাতে পারবেন না, এটা পারমিশন নাই আপনাদের। তাহলে কি করতে হবে, এটার সলিউশন হচ্ছে মুভ করতে হবে কোনো একটা জেনারেল পারপাস রেজিস্টার। কয়টা? ম্যাম 4টা। 4টা, এক্স বিএক্স ডিএক্স সিএক্স, তাই না? তাহলে কি করতে হবে, জি এই ইমিডিয়েট ডাটাটাকে, এই যে ইমিডিয়েট ডাটা যেটা 5000H, ঠিক আছে, এটাকে আগে প্রথমে জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে ঢুকাতে হবে, এক্স বিএক্স সিএক্স বা ডিএক্স এর মধ্যে। ঢুকানোর পরে ওই ভ্যালুটা তারপরে ডিএস এর মধ্যে ঢুকাতে হবে। তাহলে 2 লাইন লাগবে আমার, মুভ এক্স কমা ধরলাম 5000H, তারপরে আবার লিখবো কি মুভ ডিএস কমা এক্স, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে এই লাইনটা, ঠিক আছে, এই যে মুভ ডিএস কমা 5000H, এটা পারমিটেড না। এটা কি বুঝতে পারছেন বলেন তো? না ম্যাডাম আরেকবার বলবেন? হ্যাঁ আবার বলছি, আমি বলছি যে মুভের পরে আমাদের সেগমেন্ট রেজিস্টার আছে 4টা, কোড, ডাটা, ঠিক আছে, স্ট্যাক আর এক্সট্রা। মানে 4টা হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট রেজিস্টার, ঠিক আছে। কোড কোড সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। তো এগুলাতে আমরা সরাসরি কোনো ডাটা ঢুকাতে পারবো না,
ডাটা বলতে মানে ধরেন আমি কোনো ভ্যালু ঢুকাতে পারবো না, মেমোরি লোকেশন ঢুকাতে পারবো কিন্তু ডাটা ঢুকাতে পারবো না, ঠিক আছে? তো এখানে কি করব আমরা, এটা ঢুকানোর জন্য আমাদের এই ডিএস এ ঢুকানোর জন্য আমাদের কি করতে হবে, আগে ওই ইমিডিয়েট ডাটাটাকে আমাদের একটা কোনো ওই জেনারেল পারপাস রেজিস্টার, মানে যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা জেনারেল পারপাস রেজিস্টার চারটা, এক্স বিএক্স টিএক্স টিএক্স, ওগুলোর মধ্যে আগে ইমিডিয়েট ভ্যালুকে ঢুকাইতে হবে, তারপরে ওই এক্স বিএক্স সিএক্স ডিএক্স এর ভ্যালুটা ডিএস এর মধ্যে ঢুকাতে হবে। তাহলে যদি আমি এই লাইনটা দেখেন, 1 নম্বর লাইনটা নট পারমিটেড, ডিএস এর ভেতরে 5000H টা ঢুকাচ্ছি ডিরেক্টলি, এটা ইনভ্যালিড। তাহলে এটাকে ভ্যালিড করার জন্য কি করব, মুভ দিব, তারপরে ডিএস এর জায়গায় জেনারেল পারপাস যে কোনো রেজিস্টার এক্স বিএক্স সিএক্স দিতে পারবো, কমা 5000H, তারপরে কি করব, আরেকটা লাইন লিখতে হবে মুভ ডিএস কমা ওই যে রেজিস্টার আমরা ঢুকাবো এক্স বা বিএক্স বা সিএক্স বা ডিএক্স ঢুকাবো। এটা কি বুঝতে পারছেন? আমি লাইনটা লিখতেছি তাহলে আপনাদের মনে আর সুবিধা হবে। এই লাইনটা ইনভ্যালিড, এটাকে ভ্যালিড করার জন্য কি করব, দেখতে পাচ্ছেন আমি এই লাইনের কথা বলছি। এবার বুঝতে পারছি ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু জি স্যার। ছাত্রদের সাথে এক মিনিট কথা বলি, যদি জি স্যার, অনুমতি দাও। জি স্যার বলেন স্যার। তোমাদের কেমন লাগছে ছেলেরা মাইক্রো প্রসেসর? ভালো লাগতেছে। এই মুভ স্টেটমেন্ট বুঝো? কি হইলো বলো দেখি, 5000 কি হইলো? 5000 কোথায় কি গেল হইলো বলো দেখি, একটু আর বুঝাও। স্যার এই 5000H যে না তোমার ইয়েটা, ছাত্রদেরকে বলছি, এই যে 5000। স্যার আমি তো বলছি না স্যার, মারুফা স্টুডেন্টই বলতেছে স্যার। আচ্ছা বলুক, ছেলে ছাত্ররা বলো, বলো একজন বলো, ফরহাদ বলো, ফরহাদ জি স্যার। বলো এই 5000 কি হলো ঘটনা? মুভ এক্স কমা 5000H, এটার ব্যাখ্যা দাও। স্যার এখানে স্যার এই ডাটা সেগমেন্টে স্যার এই জিনিসটা স্যার সরাসরি রাখা যাবে না স্যার, এই জন্য স্যার এটাকে সেগমেন্টের মাধ্যমে স্যার রাখতে হবে স্যার। এখন এই 5000 কোথায় গেল সেটা বলো। স্যার এটা স্যার এক্স এর মাধ্যমে ডিএক্স এ গেছে স্যার। হ্যাঁ ডিএক্স, আমি তো উপরেরটা জিজ্ঞেস করছি, মুভ এক্স 5000H, এইটার ব্যাখ্যা চাইছি, আর কিছু না। এই 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 লাইনটা এক্সিকিউট করলে কি হবে? ফরহাদ স্যার আপনাকে এটা জিজ্ঞাসা করে নাই যে হচ্ছে নট পারমিটেড অংশটা না, আমি যেটা লিখছি মুভ এক্স কমা 5000H, এটার মিনিং কি? এটা এক্সিকিউট করলে কি হবে? মারুফা বলো। স্যার মারুফা, এটা 5000H যেটা, এটা X তুমি বলো না, ওরা বলো না। স্যার আমি তো মারুফা। ও মারুফা, হ্যাঁ বলো, আচ্ছা একই, হ্যাঁ বলো মারুফা। স্যার 5000H এ যেটা H টা মানে ভ্যালুটা X এ যে সেট হয়ে যাবে। আমি বলতেছি 5000 একটা সংখ্যা, এই সংখ্যাটা কোথায় কোথায় স্টোর হবে বলো, কোথায় মুভ করে কোথায় যাবে? স্যার মুভের পরে যেটা থাকবে ওইটা ডেস্টিনেশন, এখানে X দেওয়া আছে, X ডেস্টিনেশন, তো 5000টা X এ চলে যাবে। X এর AX মানে কি? এখানে এতে কি AX এর কোন জায়গায় 5000 এর কোন অংশ এখানে দুইটা অংশ আছে, 50 আর 00। 50 কোথায় বসবে, 00 কোথায় বসবে? স্যার H এর দুইটা পার্ট থাকে, স্যার X এর দুইটা পার্ট থাকে, AH আর AL। তাহলে হ্যাঁ। স্যার হায়ার পার্টে 50 যাবে আর লোয়ার পার্টে 00 যাবে। থ্যাংক ইউ। কি ফরহাদ পারলা না কেন? ফরহাদ জি স্যার। পারলা না কেন? এটা তো ভালো কথা না। দেখছো মারুফা বললো তুমি পারলা না কেন। শুনছো আমার কথা ফরহাদ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। কেন তোমাকে জিজ্ঞেস করছিলাম একই কোশ্চেন পারো না, ও তো অ্যান্সার দিল ঠিকই। থ্যাংক ইউ সাজুতি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আই এম লিভিং। আচ্ছা স্যার। ফরহাদ আপনি হচ্ছে ভয়ে ভুল বলতেছিলেন, আচ্ছা সমস্যা নেই, মানে আমি পড়াচ্ছিলাম যে ডিএস এর মধ্যে সরাসরি ঢুকানো যায় না কিন্তু এক্স এর মাধ্যমে ঢুকানো যায়, আপনি হচ্ছে ওটাই বলতেছিলেন, কিন্তু স্যার আপনাকে জিজ্ঞাসা করছেন যে এই যে ফার্স্ট যে লাইনটা লিখছি এটার মিনিং কি, বুঝতে পারছেন এখন? এখন বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই।
ঠিক আছে, এখন দেখেন এটা করার পরে আমি হচ্ছে সরাসরি এই ভ্যালুটাকে আমি ডিএসএম এ ঢুকাতে পারবো, ঠিক আছে, কিন্তু ডিএস এর মধ্যে সরাসরি ইমিডিয়েট ভ্যালুটাকে ঢুকাতে পারতেছি না, ঠিক আছে, এটা হচ্ছে নট পারমিটেড, এটা পারমিশন নাই আমাদের, ঠিক আছে। এটা আশা করি বোঝা গেছে নাকি? ও এর লাইনটা দেখেন, এই যে এটা লেখার পরে আমি যেটা বললাম সেটা এখানে লেখাই আছে উপরের লাইনটা, ঠিক আছে, এই প্রসিডিওরটা বুঝতে পারছেন? একটু সবাইকে বলছি, একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো। আবির, আবির ম্যাম বুঝতে পারছেন? আরেকবার বলেন ম্যাম এটা। আচ্ছা ঠিক আছে। এটা আমি বলছি যে আমাদের 4টা সেগমেন্ট রেজিস্টার, আপনারা লিখে নিতে পারেন। একটা হচ্ছে সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে ডিএস ডাটা সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, একটা হচ্ছে এসএস স্ট্যাক সেগমেন্ট, আর একটা হচ্ছে ইএস এক্সট্রা segment। সেগমেন্ট, ঠিক আছে। তো এই সেগমেন্ট রেজিস্টার গুলোর মধ্যে কোনো ইমিডিয়েট ভ্যালু, ডাটার কোনো ইমিডিয়েট ভ্যালু আমি ঢুকাতে পারবো না, মানে ডিরেক্টলি, ঠিক আছে। যেমন এখানে লিখছে মুভ ডিএস, 5000H, মানে হচ্ছে এই ভ্যালুটা সরাসরি আমি ডিএস এ ঢুকাতে পারতেছি না। তাহলে আমি কি করব? এটা তো ঢুকাতে যাচ্ছে না। আমি পরীক্ষাতে এটা 2 রকম কোশ্চেন করতে পারি, যে এটা দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আমি লিখবো এটা পারমিটেড না নন পারমিটেড। অ্যান্সার কিন্তু নট পারমিটেড। এখন এটাকে পারমিটেড করার উপায় কি, মানে কেমন করে আমি এটা করতে পারবো, ডিএস এর মধ্যে 5000H টা কেমন করে ঢুকাতে পারবো? এক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে 5000H যে ভ্যালুটা আছে ইমিডিয়েট ভ্যালুটা, সেটা কোনো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে ঢুকাতে হবে। জেনারেল পারপাস রেজিস্টার মানে কি? মানে এটা 4 ধরনের রেজিস্টার আছে, ঠিক আছে, আমি বলছিলাম এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এক্স বলতে অ্যাকিউমুলেটর রেজিস্টার, বিএক্স মানে বেস রেজিস্টার, ঠিক আছে, সিএক্স মানে হচ্ছে কাউন্টার রেজিস্টার, আর ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার, ঠিক আছে। তো এই 4টার মধ্যে আমি যে কোনো একটাতে, ডিএক্স না ছিল ইয়ে ইনপুট আউটপুট? ডিএক্স তো ইনপুট আউটপুট ছিল না মারুফা, ডাটা রেজিস্টার ছিল। ডিএক্স ইনপুট আউটপুট কবে ছিল? ম্যাম আমি এটা কালকেই পড়ছি। ডিএক্স টা ইনপুট আউটপুট? ম্যাম তাই তো পড়লাম। না মারুফা, আপনি ভুল পড়ছেন, ডিএক্স টা কখনো ইনপুট আউটপুট না বাবা, ওটা তো রেজিস্টার। আপনি কি রেজিস্টারের সাথে অন্য কিছু তুলনা করতেছেন? ডিআই কে তুলনা না ম্যাম করতেছেন? রেজিস্টার গুলাই অ্যাকুমুলেটর, বেস, কাউন্টার, আর ওটা ছিল ইনপুট আউটপুটের জন্য। ওটা ইনপুট আউটপুট, এটা ছিল ডাটা রেজিস্টার, ঠিক আছে। আর আরো কাকা রেজিস্টার আছে ডিআই আর এসআই, ওটার সাথে কম্পেয়ার করতেছেন কিনা আমি জানি না। ডিআই টা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, আর এসআই টা হচ্ছে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে। তো যাই হোক, জেনারেল পারপাস রেজিস্টার 4টা। যদি আপনারা দেখতে চান আরেকবার দেখাবো মাইক্রো প্রসেসরের যেটা ইন্ট্রোডাকশন আমি যেটাতে পড়াইছি, যাবো এখানে সেগমেন্ট রেজিস্টার কোনটা। আচ্ছা তাহলে আমি কি করব, এই 5000H টাকে ডিএস এর মধ্যে ঢুকানোর জন্য আগে এক্স এর মধ্যে ঢুকাবো, ঠিক আছে। এক্স কি? জেনারেল পারপাস রেজিস্টার, এখানে বিএক্স হতে পারে, সিএক্স হতে পারে, ডিএক্স হতে পারে। আগে সরাসরি এর মধ্যে ঢুকাবো। এর মধ্যে ঢুকাবো কেমন করে? এটা হচ্ছে 16 বিটের, ঠিক আছে, আর কি বলে 5000টাও তো 16 বিটের, তাই না? 8 বিট 8 বিট করে ঢুকাবো, ঠিক আছে। 50টাকে একটাতে, আর এক্স কে ভাঙলে এইচ আর এল হয়, 50 একটাতে আর 00টা একটাতে। 50টা যাবে এইচ এ আর 00 যাবে হচ্ছে এল এ। তারপরে কি করব, মুভ করব ডিএস কমা এক্স, মানে এই এক্স এর মধ্যে এখন 5000H আছে কিন্তু, তাহলে এই ভ্যালুটা এখন আমরা ডিএস এ ঢুকাতে পারবো। মানে মোট কথা ডিএস এর পরে ইমিডিয়েট কোনো ভ্যালু দিতে পারবো না, বাট কোনো রেজিস্টার দিতে পারবো, রেজিস্টারের মধ্যে ঢুকানো কোনো ভ্যালু দিতে পারবো, ঠিক আছে। এখন কি বুঝে গেছে? জি ম্যাম। জিজ্ঞাসা করবো একটু, আশিকুর রহমান। জি ম্যাম। আচ্ছা তারপরে উইলিয়াম। জি ম্যাম আছি। আচ্ছা তারপর হাফিজুল ইসলাম। শোনেন, আপনারা লজ্জা পারেন না, আপনারা না বুঝতে পারলে আমাকে একটু বলেন না যে বুঝতে পারিনি ম্যাডাম, আজকে সাবজেক্ট এটা কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মানে না বুঝতে পারলে আবার বলেন আমি ভাঙ্গে বুঝাবো আরেকবার, ঠিক আছে। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ম্যাম আমি বুঝতে পারি নাই। হ্যাঁ এই তো গুড। আচ্ছা যে বুঝতে পারেন একটু আমাকে স্পেসিফিক্যালি বলেন ম্যাডাম, এই পোর্শনে আমি বুঝতে পারি, তাহলে আমি ভালো করে বুঝাবো আরেকটু সেই পোর্শনটা। ম্যাম এই যে এক্স টা ডিএক্স এর মধ্যে কিভাবে গেল এটা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটা জিনিস লিখতেছি, ঠিক আছে। আমি যদি এই লাইনটা বুঝতে পারিনি, তাই না, এই যে নিচের লাইনটা ডিএস কমা এক্স,
এখন এখন দেখেন আমি কি লিখতেছি। এটা আমি কি করছি দেখেন তো, মুভ ax, bx, মানে bx এর মধ্যে যে ভ্যালুটা বা যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, এটা তো একটা রেজিস্টার। রেজিস্টার তো কি, রেজিস্টার কি কাজে ইউজ হয়, একটা কোনো ভ্যালুকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখার জন্য ইউজ হয়, ঠিক আছে। এই রেজিস্টারটাও আপনারা ডিজিটাল লজিক ডিজাইনে পড়বেন। তো এই bx এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখন কোথায় যাবে, ax এর মধ্যে, ঠিক আছে। এখন ax এর মধ্যে বলতে কি, ax টা 16 বিটের, bx টাও 16 বিটের। 16 বিটের একটা জিনিস x এর মধ্যে ঢুকবে, x টাও 16 বিটের, ঠিক আছে। এটা কিভাবে বুঝাবো আপনাকে যে কিভাবে হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে রেজিস্টার হচ্ছে একটা মেমোরিকে সঞ্চয় করে রাখার জন্য ব্যবহৃত জিনিস, ঠিক আছে। ওই সেই রেজিস্টারটা মানে এক্স রেজিস্টারটার ভেতরে আমার এখন 5000H ভ্যালুটা আছে। আমরা রেজিস্টারটা দেখতেছি না, আপনি রেজিস্টারটাকে দেখবেন না, দেখবেন ওর ভেতরে কি কন্টেন্ট আছে। তাহলে এক্স এর মধ্যে কন্টেন্ট আছে 5000H, তাহলে এই 5000H টাই কিন্তু আমি ডিএক্স এর মধ্যে ঢুকাচ্ছি। সরাসরি ঢুকাইতে পারছি না ডিএক্স এর মধ্যে, কিন্তু এক্স এর মাধ্যমে ঢুকাইতে পারছি। এবার কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে নেক্সট দেখেন, বলছে both the source and destination operands cannot be memory location, ঠিক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যদি ধরেন আপনাদের পরীক্ষা দিয়ে দিলাম ওই যে কুইজে অথবা ভাইবার জন্য, যে মুভ তারপরে হচ্ছে একটা অ্যাড্রেস দিলাম, ঠিক আছে, বা মেমোরি লোকেশন দিলাম কমা একটা মেমোরি লোকেশন, কখনোই আপনার সোর্স এবং ডেস্টিনেশন দুইটা জায়গাতেই মেমোরি লোকেশন ইউজ করতে পারবেন না। যে কোনো একটাতে করতে পারবেন, বাট দুইটাতেই একত্রিত ভাবে করতে পারবেন না, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? আমি একটু লিখে বোঝাচ্ছি। এটা পারমিটেড, ঠিক আছে। তারপর এটাও পারমিটেড। এটা পারমিটেড। ফরহাদ বলেন এটা পারমিটেড না পারমিটেড না? পারমিটেড না। কেন ফরহাদ? আমি বলছিলাম থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে কি, অ্যাড্রেস লোকেশনটা বোঝায়। অ্যাড্রেস অথবা মেমোরি লোকেশন বোঝানো, তাই না? তাহলে আমি কি বলছি যে দুইটাই সোর্স এবং ডেস্টিনেশনে মানে একত্রিত হবে মেমোরি লোকেশন ইন্ডিকেট করা যাবে না, আলাদা আলাদা হবে সম্ভব, ঠিক আছে। আচ্ছা এবার আমি কাউকে জিজ্ঞাসা করি বুঝতে পারছেন কিনা। ইমরান আসছে মনে হচ্ছে, ইমরান। আচ্ছা তুষার আছেন, তুষার? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুষার। তুষার না ম্যাম, ইমরান ছিল এটা। ও এটা ইমরান ছিল। জি ম্যাম। আচ্ছা ইমরানকে চুপ করতে বলেন, ঠিক আছে। কিন্তু নেট প্রবলেম ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইমন বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম আমি ইমরান ছিলাম ম্যাম। আচ্ছা ইমরান ঠিক আছে। ইমন বলেন বুঝতে পারছেন কিনা? জি ম্যাম বুঝতে পারছি। সানজিদা, সানজিদা আফরিন? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সজীব বলেন তো, সজীব? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে নেক্সটে গেলাম। এখন আমি মুভ দিয়ে আমি বলছিলাম যে কতগুলো আমি অ্যাড্রেসিং মোড দেখাবো বিভিন্ন ইনস্ট্রাকশন ইউজ করে, ঠিক আছে। এখন আমি মুভ দিয়ে আমি অ্যাড্রেসিং মোড গুলো দেখাচ্ছি। আমাদের অ্যাড্রেসিং মোড কয়টা? 7টা বলছিলাম না? জি ম্যাম। ওই জি ম্যাম 7টা। আচ্ছা ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট গুলো বাদ দিলে 7টা। ডিসপ্লেসমেন্ট গুলো বাদ দিলে 7টা। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে কয়েকটা মানে সবগুলো লেখা হয়নি, কিন্তু এখানে যেগুলো
মুভ দিয়ে লেখা যায় সেগুলো লিখছি। মুভ এক্স কমা 5008, এটা কি হবে? আচ্ছা আপনাদের এগুলো দেখে দেখে না বলার চেষ্টা করেন তো দেখি। এক্স কমা 5008 মানে সরাসরি ভ্যালুটা এক্স এর মধ্যে ঢুকাচ্ছি, তাহলে এটা কি হবে? ইমিডিয়েট না? পাঁচটা, একদম প্রথমটা মনে আছে? অ্যাড্রেসিং মোডে প্রথমটা কি ছিল? সরাসরি ভ্যালু ঢুকানো যাবে রেজিস্টারের মধ্যে, মনে পড়ে না? জি ম্যাম। ওকে, তারপরে যদি সোর্স এবং হচ্ছে ডেস্টিনেশন দুইটাই রেজিস্টার থাকে তাহলে এটা রেজিস্টার অপারেট অ্যাড্রেসিং মোড, কারণ কি দুইটাই রেজিস্টার ইউজ করতেছি আমরা। এই লাইনের মিনিং কি? বিএক্স এর ভেতরের যে কন্টেন্ট, রেজিস্টারের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা এখন এক্স রেজিস্টারের মধ্যে ঢুকবে। বুঝা গেছে? হ্যালো? ম্যাম এটা বুঝি নাই, একটু বোঝান। আচ্ছা ঠিক আছে, এখন আমি লিখে দেখাচ্ছি। ধরেন বিএক্স এর মধ্যে, বিএক্স যে রেজিস্টার আছে ঠিক আছে, সেটার মধ্যে আমার 1000H আছে। এই লাইনটা আমি আগে বলতেছি না, ঠিক আছে? আগে আমি নিচের লাইনটা বলতেছি, দাঁড়ান আমি আগে এটা কাটে দিই, নাহলে আবার এটা নিয়ে কনফিউশন লেগে যাবে। ধরেন বিএক্স এর মধ্যে আমার 1000H কন্টেন্টটা আছে, ঠিক আছে, ভ্যালু আছে। তাহলে এই ইনস্ট্রাকশনটা মুভ এক্স কমা বিএক্স চালানোর পরে আমার কি হবে? বিএক্স এর কন্টেন্টটা এক্স এর মধ্যে ঢুকবে, মানে এইটার এই ইনস্ট্রাকশন চালানোর আগের অবস্থা এটা বিফোর, আর এটার আফটারে কি হবে? আফটারে শুধু ax is equal 1000 h হবে। এবার বুঝতে পারছেন? বিফোর হবে যদি আমি ধরলাম বিএক্স এর মধ্যে 1000H কন্টেন্ট আছে, তাহলে বিফোর ওই 4 নম্বর ইনস্ট্রাকশনের বিফোরে হবে বিএক্স ইজ ইকুয়াল 1000H, আর ওটা চালানোর পরে কি হবে? x সমান 1000H। বুঝা গেছে? একটু কথা বলেন। জি ম্যাম। কি বলছে? কে যেন কি বললো? সঞ্জিতা বৃষ্টি আছেন? বৃষ্টি, বৃষ্টি বুঝতেছেন? জি ম্যাম আসছি। আচ্ছা আপনারা একটু না বুঝলে আমাকে বলেন আরেকবার। বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। আর নাইমা বুঝতেছেন? নাইমা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর ফরহাদ বুঝতেছেন? ফরহাদ, ফরহাদ কই গেল? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে আমার পড়ানোর পরে একটু প্লিজ, এই যে আমি এখন শেষ করব, মানে শেষ করবো বলতে আজকের ক্লাস যখন শেষ করব তারপরে তো আপনাদের আরো ক্লাস থাকবে মনে হয়, কিন্তু সন্ধ্যার পর থেকে তার কোনো ক্লাস থাকে না। সন্ধ্যার পর থেকে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, যে আজকে যেগুলো পড়াইছি, তাহলে এটা ভালো হবে, ঠিক আছে? মনে রাখতে। আচ্ছা তারপরে দেখেন 5 নম্বরটা, এক্স কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে এসআই, ঠিক আছে? এটা তাহলে কি হবে? এটা ছিল রেজিস্টার ডিরেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডাইরেক্ট কেন? এসআই এর ভেতরে এক্সটা এসআই এর ভিতরে ঢুকবে না? না না না, এসআই এর মেমোরি লোকেশনটা বের করতে হবে। এসআই এর সাথে আগে কি করতে হবে? এটার সাথে প্রথমত ডিএস বা হচ্ছে সিএস না সরি ডিএস অথবা এসএস বা ইএস যে কোনো একটাকে গুণ করতে হবে 10H দিয়ে, তারপরে যোগ করতে হবে এসআই দিয়ে। করার পরে যে ভ্যালুটা পাবো মানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে, করে ওই ফিজিক্যাল অ্যাড্রেসে মানে ওই অ্যাড্রেস লোকেশনে বা মেমোরি লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ঢুকবে এক্স এর মধ্যে। আপনাদের মনে আছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার নিয়ম শিখাইছিলাম, ঠিক আছে? ওই যে একটা দিছিলাম আপনাদেরকে, আজকে যদি আপনারা বলেন যে ম্যাডাম ওগুলো আমার কাছে নাই, তাহলে আমি আজকে আবার দিয়ে দিব। ওই যে একটা স্লাইড পড়াইছিলাম যে কোনটা কোন রেজিস্টারের সাথে কোন পয়েন্টার যোগ হবে,
কার সাথে 10 গুণ হবে? ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য। যেমন কোড সেগমেন্টের ক্ষেত্রে সবসময় ইনস্ট্রাকশন পয়েন্টার যোগ হবে, কোড সেগমেন্ট ইনটু 10 যোগ ইনস্ট্রাকশন পয়েন্টার। মনে আছে? নাম যদি মনে থাকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের ওই ইয়েটা আমি আজকে আবার দিয়ে দিব, এটা দয়া করে দেখবেন। কারণ এই যে এসআইটা, এটার মিনিং হচ্ছে এটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে, করার পরে ওর ভেতরে ওই মেমোরি লোকেশনে যে কন্টেন্টটা আছে সেটা এক্স এর মধ্যে ঢুকবে। মারুফা বুঝতে পারতেছেন? মারুফা জি ম্যাম। বুঝতে পারতেছেন? ম্যাম আমি এইটুকু শুনি, পরে দেখি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন 6 নম্বরটা কি বল, শুনি বুঝি না কি কিছু বললেন কেউ? আচ্ছা এখন দেখেন এই 5 নম্বরটা ছিল কিন্তু ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডিরেক্ট কেন? আমি এসআই দিয়ে রাখছি শুধু, ঠিক আছে, কোনো মেমোরি লোকেশন লেখা নাই। এখন দেখেন 6 নম্বরটা ডিরেক্ট, কারণ এখানে মেমোরি লোকেশনটা লেখা আছে যে এই লোকেশনে যে কন্টেন্টটা আছে 2000H এর, সেই লোকেশনে ওই কন্টেন্টটা এক্স এর মধ্যে ঢুকবে, যেন এটা ডিরেক্ট। তারপরে কি বলছে 7 নম্বরটা দেখেন, এক্স কমা 50H BX, এটা এরকম ভাবে না দিয়ে এরকম ভাবেও দেওয়া যেতে পারে, BX যোগ 50, মানে BX যোগ 50, BX একটা ভ্যালু থাকবে অবশ্যই, কিন্তু এখানে বলা নাই, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ইনডাইরেক্ট, ঠিক আছে, ইনডাইরেক্ট প্লাস ডিসপ্লেসমেন্ট, কারণ এটা প্লাস 50 লেখা যেতে পারে। তাহলে এই BX এর ভ্যালু প্লাস 50, এটা হচ্ছে কি করব আমি, এটার লোকেশন বের করব, ওই লোকেশন বের করে ওই কন্টেন্ট, ওই লোকেশনে যে কন্টেন্টটা আছে সেটা ঢুকবে এক্স এর মধ্যে। স্যার ম্যাডাম এখানে এইচ কি হেক্সাডেসিমাল? হেক্সাডেসিমাল, হ্যাঁ ঠিক আছে। নেক্সটে যাব। হ্যালো, জি ম্যাম। ওকে আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি আমি পুশ, ঠিক আছে, এক্স অথবা পুশ ডিএস করি, এটা কিন্তু করতে পারবো, কিন্তু যদি আমি লিখি পুশ 5000H, ঠিক আছে, তা এটার মিনিং কি হবে? এটার মিনিং হবে কন্টেন্ট অফ লোকেশন 5000H and 5000H1 in DS are pushed onto the stack, মানে এই দুইটা ভ্যালু, ঠিক আছে, যেটা ডিএস এর মধ্যে আছে সেটা হচ্ছে স্ট্যাকে চলে যাবে। কিন্তু ডিএস টাকে সরাসরি তো আমরা লিখতে পারবো না, আগে এক্স এর মধ্যে ঢুকাই নিতে হবে, তারপরে লিখতে পারবো। তাহলে কি হবে? পুশ 5000H, এই এটার মানে হচ্ছে আমার 5000H লোকেশন এবং হচ্ছে 5001H লোকেশনে, ঠিক আছে, যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে স্ট্যাকে ঢুকে যাবে। এটা কালকে পড়াইছি। আচ্ছা তারপর এখানে আরেকটা জিনিস আছে দেখেন, ইন, ইন মানে কি? ইনপুট ছিল তাই না? এটাই কি মারুফা ডিএক্স আর ইয়ে দিয়ে মানে ইয়ে করতেছিল এই ইনস্ট্রাকশন গুলাই, যে ডিএক্স ম্যাডাম ইনপুট আউটপুট রেজিস্টার? এরকমই কি বুঝি নাই কি? ম্যাম মেবি এরকমই ছিল এটাই। আচ্ছা ঠিক আছে, ইনটা কি কাজে ইউজ হয়? ইনটা ইউজ হয় রিডিং অ্যান্ড ইম্পোর্ট পোর্ট, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের পড়ার জন্য বা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে, এই ইন ইনস্ট্রাকশনটা ইউজ করা যেতে পারে। এখন ইন এল কমা ডিএক্স মানে কি? পোর্ট ডিএক্স এর যে ভ্যালুটা সেটা এল এর মধ্যে ঢুকবে। ইনপুট এল উইথ দ্য 8-bit contents of the port addressed by dx, মানে ডিএক্স এর মাধ্যমে যে পোর্টটা আমরা অ্যাড্রেস করছি বা এটার মেমোরি লোকেশন যেটা, ঠিক আছে, ওইটাতে যে 8 বিটের কন্টেন্ট আছে সেটা এল এর মধ্যে ঢুকাতে পারবো, নট 16 বিটের, ঠিক আছে। ডিএক্স এর মধ্যে যদি 16 বিটও থাকে তাহলে প্রথম 8 বিটটা আমরা এল এর মধ্যে ঢুকাতে পারবো। প্রথম 8 বিট বলতে লোয়ার 8 বিট, নট হায়ার 8 বিট, ঠিক আছে। এল মানে লোয়ার, এইচ মানে হায়ার, বুঝা গেছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা এখন দেখেন এটার মিনিং কি, 5 নম্বরটার মিনিং একবার বলে দিচ্ছি। এটার মিনিং হচ্ছে এই লোকেশন 0300H, ঠিক আছে, এই অ্যাড্রেসের লোকেশনে যে কন্টেন্ট আছে সেটা এল এর মধ্যে ঢুকবে, ঠিক আছে, 8 বিটের এই, ওকে। আউটপুটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, আউটপুটের ক্ষেত্রেও আমি যেরকম করে ইনপুট বললাম সেরকমই, এটা আর আলাদাভাবে দেখাচ্ছি না, এটা দেখার দরকারও নাই, শুধু ইনপুট দেখলেও হবে। প্রোগ্রামিং এ ইউজ করলে তখন হচ্ছে ইনপুট আর আউটপুটের কাজটা আরো ভালোভাবে স্পেসিফিক্যালি বোঝা যাবে।
ঠিক আছে, এখন হচ্ছে যে আবার অ্যাড্রেসিং মোড দেখাচ্ছি, দেখা যাচ্ছে এই অ্যাড ইউজ করে অ্যাড্রেসিং মোড দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এবার এখানে দেখেন যে হচ্ছে এক্সাম্পলস উইথ অ্যাড্রেসিং মোডস অ্যাড x, 0100h, ঠিক আছে, এটা কি ডিরেক্ট ভ্যালু, তাহলে ইমিডিয়েট আবার এটা কি x, bx মানে রেজিস্টার রেজিস্টার, তাহলে দুটো রেজিস্টার আছে তার মানে রেজিস্টার্ড অ্যাড্রেসিং মোড, বুঝতে পারছেন? আগেটার মতনই। তারপর দেখেন এখানে রেজিস্টার ইনডাইরেক্ট, কারণ দুটো রেজিস্টার থাকলেও এটা হচ্ছে অ্যাড্রেস বোঝাচ্ছে, সরাসরি রেজিস্টার বোঝাচ্ছে না, ওই রেজিস্টারটার অ্যাড্রেস বোঝাচ্ছে, এই জন্য রেজিস্টার ইনডাইরেক্ট। কিন্তু এটা কি বোঝা গেছে? এটা আমি একটু ধরবো, দাঁড়ান দেখি কে পারেন। মেহেদি হাসান, শুনতে পাচ্ছেন মেহেদি? জি ম্যাম। আচ্ছা মেহেদি, আপনার কাছে একটা কোশ্চিন করি, ঠিক আছে? কোশ্চিনটা হচ্ছে এই যে 2 নম্বরটা 3 নম্বরটা বললাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি মেহেদি? না বলতে পারলেও সমস্যা নেই, একটু চেষ্টা করেন, আর না পারলে আমি বলে দেবো। ম্যাম এখানে তো একটা আছে রেজিস্টার, একটা আছে ইনডাইরেক্ট রেজিস্টার। ইনডাইরেক্ট রেজিস্টার মানে কি? বলেন, চেষ্টা করেন। রেজিস্টারকে হচ্ছে নির্দেশ করে। হুম, হয় নাই। আচ্ছা দাঁড়ান, আমি পরে বলতেছি, আরো একজনকে জিজ্ঞাসা করি। নাইমুল ইসলাম বলেন দেখি, নাইমুল, নাইমুল ইসলাম। আচ্ছা রাব্বি পারবেন? রাব্বি, রাব্বি, শাহরুখ, শাহরুখ আছেন? শাহরুখ বলেন। সবাই চুপ হয়ে আছে কেন? না পারলেও আমাকে বলেন যে আমি পারবো না, আমি তো মানে এটা শেষ করে সামনের দিকে আগে যেতাম। একটু বলেন। সানজিদা বলেন। আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা লিখতেছি, ঠিক আছে, ইকুয়েশন লিখতেছি। অ্যাড এটার মিনিং কি সেটা আগে বলি। এটার মিনিং হচ্ছে আমাদের এক্স এর মধ্যে ঢুকবে কি? bx প্লাস bx এক্স প্লাস বিএক্স প্লাস ডিএক্স, ঠিক আছে? মনে নাই? এটা তো আপনাদের আগে দেখতে হবে প্রথমে ইনস্ট্রাকশনটা কি, অ্যাড না মুভ, এটা তো অ্যাড দেওয়া আছে। আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে, আমি ধরলাম বিএক্স এর মধ্যে ভ্যালু ছিল, বিএক্স রেজিস্টারের মধ্যে 50h, আর এক্স এর মধ্যে ছিল ধরলাম 12h, ঠিক আছে? তাহলে এখন এক্স এর মধ্যে কত থাকবে এই লাইনটাতে? এখন থাকবে হচ্ছে এক্স এর মধ্যে 62h ax is equal 62h। এই ইনস্ট্রাকশনটা বুঝতে পারছেন? আমি কিন্তু এক্স বিএক্স সিএক্স সিএক্স এর মধ্যে সরাসরি ডিরেক্ট ভ্যালু ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে? যেমন বিএক্স এর মধ্যে ভ্যালু ছিল 50h, ঠিক আছে? এই রেজিস্টারের মধ্যে সঞ্চিত ভ্যালুটা হচ্ছে 50h, আর এক্স এর মধ্যে সঞ্চিত ভ্যালুটা হচ্ছে 12h। তাহলে যদি আমি বলি অ্যাড এক্স কমা বিএক্স, তাহলে কি হবে? এক্স এর মধ্যে ঢুকবে এক্স প্লাস বিএক্স এর কন্টেন্ট, তাহলে এক্স এর এক্স রেজিস্টারটার মধ্যে এখন ভ্যালু কত? আগে ভ্যালু ছিল 12, এখন ভ্যালু কত হবে? 50 যোগ 12, তাহলে 62h, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা আমি মানে চালানোর আগে, এই অ্যাড এক্স কমা বিএক্স এটা চালানোর আগে এক্স এর ভ্যালু ছিল 12h, এটা চালানোর পরে এক্স এর ভ্যালু হয়েছে 62h, 62h। ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। এটা বুঝছি ম্যাম। আচ্ছা এবার আমি ওই ইনডিরেক্টটা বোঝাচ্ছি। এটা গেল দুইটাই সোর্স ডেস্টিনেশনে দুইটাই রেজিস্টার আছে, সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? ডিরেক্ট বলতে রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, মানে দুইটা রেজিস্টার। ওকে, এখন দেখেন দুইটা রেজিস্টার হওয়া সত্ত্বেও যখন আমি এটার সাথে 10 গুণ হবে। হ্যাঁ
যখন আমি এটা লিখবো দেখেন আগেরটার মতনই দুইটাই রেজিস্টার। এসআইটা রেজিস্টার না, এসআইটা কি রেজিস্টার? সোর্স ইন্ডেক্স। আর এক্সটা হচ্ছে অ্যাকিউমুলেটর রেজিস্টার, তাই না? জি ম্যাম। তাহলে আমরা এখন হচ্ছে সরাসরি এসআই এর ভ্যালুটা আমরা এক্স এর মধ্যে ঢুকাচ্ছি না। মানে এখন কি হবে, এখন হবে ধরলাম এক্স এর ভ্যালুটা হচ্ছে 12H আর হচ্ছে এস আই এর ভ্যালু ধরেন দেওয়া আছে আর ধরলাম এসপি এর ভ্যালু দেওয়া আছে অথবা এটা এটা ধরলাম 110H, ঠিক আছে? তাহলে কি হবে, এস আই এত গুণন হচ্ছে, এটা দেওয়া না থাকলে কি করবেন? এটা ধরেন দেওয়া নাই, ঠিক আছে, এটা আমি দিচ্ছি না কারণ দেওয়া এটা না ভ্যালুটা থাকলে দিচ্ছি ম্যাম না। 10 গুণ করতে হবে। এস আই ইন্টু 10H যোগ হচ্ছে এস পি, ঠিক আছে? এরকম করে, বুঝতে পারছেন? এইটা বের করার পরে কি করতে হবে, ধরলাম এই লোকেশনে ভ্যালুটা আছে আমার হচ্ছে, এই যে এই অ্যাড্রেসটা বের করলাম, এই অ্যাড্রেসে ধরলাম আছে আমার হচ্ছে 10H। তাহলে এখন এক্স এর মধ্যে কত ঢুকবে? এক্স এর মধ্যে ঢুকবে এক্স যোগ এটার ভেতরকার অংশ। তাহলে এক্স এর মধ্যে এখন কত ঢুকবে? 12 যোগ 10, 22। হ্যাঁ, তাহলে হবে এখন 22H। এটুকু বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে অ্যাড এক্স কমা 50,000H, এটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে? কারণ এটা দেখেন কোনো রেজিস্টারের ভ্যালু লেখা নাই, মানে এসআই ভ্যালুটা ওখানে লেখা ছিল না, আমি জাস্ট অ্যাজিউম করে নিছি। এখানে ধরেন ভ্যালু সহকারে ডিরেক্টলি লেখা আছে, মানে কোনো রেজিস্টার দিয়ে লেখা নাই। এই অ্যাড্রেস লোকেশনটা 5,000 ভ্যালু দেওয়া আছে, এটা 10 দিয়ে গুণ করবো, যোগ হচ্ছে এসপির ভ্যালু বা যেটা ভ্যালু দেওয়া থাকবে সেটা যোগ করে দিব। তাহলে যে মেমোরি লোকেশন পাবো সেখানকার ভ্যালু যোগ এক্স এর মধ্যেকার ভ্যালু যোগ করে এক্স এর মধ্যে ম্যাম রাখবো। এখানে হ্যাঁ। 22 হলো কেন? এসআই এর সাথে আমি এসআই এর ভ্যালুটা তো যোগ করব না, এখানে এসআই এর ভ্যালুটা তো এটার মেমোরি লোকেশন গুণ ইন্ডিকেট করব। করবে। এটার ভ্যালুটাকে আমি 10 দিয়ে গুণ করব যোগ এসপি করব, তাহলে আমি এটা একটা লোকেশন পাবো। ওই লোকেশনের ভ্যালু, ওই লোকেশনের কন্টেন্ট ধরলাম এটা দেওয়া আছে, এই জন্য এটা যোগ এটা করলাম, ঠিক আছে? ব্যাপারগুলো কি আপনারা খুবই কনফিউজ হন, আমি বুঝতে পারছি। যে ধরেন সিম্বল দেওয়া থাকে, এই সিম্বলের মিনিং কি? এখন সিম্বলের মিনিং ওই জন্য আগেই পড়াইছিলাম যে ফিজিক্যাল অ্যাড্রেস, যাতে করে এই কোশ্চেন গুলো না হয় আর কি। ওই জন্য আজকে আমি বলতেছি একটু ফিজিক্যাল অ্যাড্রেসের যে এটা দিছিলাম সেটা একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন। মানে এটা জাস্ট মেমোরি লোকেশন, নট কন্টেন্ট। এসআই এর ভ্যালুটা এখানে কন্টেন্ট না। এরকম হবে না যে এক্স ইজিক্যাল এক্স যোগ এসআই, এটা না কিন্তু, কারণ এখানে মেমোরি লোকেশন এটার, ঠিক আছে? এসআই এর ভ্যালুটা মেমোরি লোকেশন হিসেবে কাজ করতেছে। ওই মেমোরি তাহলে ম্যাম ওই লোকেশনে, গুণটা হচ্ছে মেমোরির লোকেশনে করব আমরা, হ্যাঁ, তাছাড়া গুণটা হবে না। না না, আপনি ভ্যালুর সাথে গুণ করবেন কেন? এই গুণটা করতে হবে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য। ওই ফিজিক্যাল অ্যাড্রেস বের করার পরে ওর ভেতরের কন্টেন্ট বের করবেন, কন্টেন্ট বের করে এক্স সাথে যোগ করবেন, দিয়ে এক্স এ পাঠিয়ে দিবেন, শেষ। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন তারপরে দেখেন এটা গেল ডিরেক্ট, তারপরে ইমিডিয়েট, ঠিক আছে? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এটা কি ছিল? এই ভ্যালুটা সরাসরি এই মেমোরি লোকেশনে ঢুকে যাচ্ছে। এই ভ্যালুটা দেখেন সরাসরি আমি ভ্যালু দিচ্ছি, তাহলে এই মেমোরি লোকেশন, কি যেন মেসেজ দিচ্ছে দেখি, আমার রাব্বি, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য রেসপন্স করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে তাহলে কি 5000H এই মেমোরি লোকেশনের যে কন্টেন্টটা সেটা যোগ করব এই ভ্যালু দিয়ে সরাসরি, কিন্তু এটা কিন্তু ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ভ্যালু দিয়ে সরাসরি যোগ করব, যোগ করে এই মেমোরি লোকেশনে রাখবো। এটা যদি মেমোরি লোকেশনের ভ্যালু হয় ধরলাম, মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা হয় 52,050, তাহলে কি হবে, ওই ওটার ভেতরকার কন্টেন্ট যদি 10 হয়, 10 যোগ এটা করব, তাহলে কত হবে? 10 যোগ এটা করব, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 52,050 লোকেশনে রেখে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা, এটা লাগবে না, 6 নম্বরটা লাগবে না, এটা কোনো অ্যাড্রেসিং মোড না। এবার নিচে যাচ্ছি। সাবট্রাক্টের ক্ষেত্রেও একই রকম করে হচ্ছে আমরা অ্যাড্রেসিং মোড লিখতে পারি, ঠিক আছে? সাবট্রাক্ট, তারপরে কি লিখছে 100 ঠিক আছে? যে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এখানে কোনো একটা অ্যাকিউমুলেটর দিয়ে দিতে পারেন এক্স কমা এটা,
তারপরটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এটাতে কি হবে সাবট্রাক্ট দি এক্স কমা বিএক্স, মানে দুইটা রেজিস্টার ইউজ হচ্ছে। তবে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড তার মানে কি হবে, এই কি বলে রেজিস্টারের জায়গায় আমরা হচ্ছে সরাসরি কি দিতে পারি, এরকম করে মেমোরি লোকেশনে। ওপরেটা দেখেন আরেকবার দেখাই, এই যে 3 নম্বরটা কিন্তু রেজিস্টার ইনডাইরেক্ট, ঠিক আছে, আর 4 নম্বরটা কিন্তু রেজিস্টার ডিরেক্ট। কেন? 3 নম্বরে দেখেন দুইটা রেজিস্টার, বাট একটা রেজিস্টার হচ্ছে মেমোরি আকারে আছে, আর 4 নম্বরে দেখেন রেজিস্টার ডিরেক্ট, কারণ একটা রেজিস্টার আছে আর একটা ডিরেক্ট মেমোরি দেওয়া আছে, এই জন্য। ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন এখানে, আচ্ছা এটার মিনিং কে বলতে পারবে আমাকে? 4 নম্বরটার মিনিং কে বলতে পারবে? 4 নম্বরের মিনিং কে বলতে পারবে? কেউ বলতে পারবেন না? মালিহা বলেন তো। ম্যাম U100 ওইটা 5000H ওই অ্যাড্রেসের মানে অ্যাড্রেসের যেই মানে অ্যাড্রেসের যেই ভ্যালুটা আছে ওইটার সাথে বিয়োগ ভাগ করবে, ভাগ করে আবার 5000H অ্যাড্রেসে চলে যাবে। আচ্ছা এবার আমি বলি, 5000H অ্যাড্রেস তো প্রথমত না, ঠিক আছে, এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে, আপনার কথা ঠিক আছে, এর ভেতরে যে কন্টেন্ট থাকবে সেটা ভাগ হবে কেন? সাবট্রাক্ট লেখা আছে না, সেই ভ্যালু বিয়োগ হচ্ছে এই যে এই বিয়োগ ভ্যালুটা হবে। করতে হবে, এই ভ্যালুটা ওই ভ্যালুটা বিয়োগ এই ভ্যালুটা করতে হবে, দিয়ে ওই যে প্রাপ্ত ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 5000H। এটাকে আমি যদি